হ্যালো বন্ধুরা, কেমন আছো? শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি আজকে আম নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি আজকে একটা আমের রেসিপি করে দেখাবো। তো আমের দিন আমের আচার করব না তাই কোনো দিন হয়? আর আমের আচার খেতে কিন্তু আমরা প্রত্যেকেই সবাই খুব ভালোবাসি। তো আম আমাদের জাতীয় ফল, আমের যে কোনো রেসিপি খুব জনপ্রিয়। তো দেখো, আমি খুব সহজভাবে একটা সিক্রেট মশলা ইউজ করে আজকে আমের আচারটা আমি তৈরি করছি। তো তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আমগুলো কি বলো তো, কোনোটার ভেতরে মানে আঠিটা একটু শক্ত হয়েছে, আবার কোনোটা হয়নি, তো এরকম আর কি। তো এগুলো এই আমের যে আচারটা করব এর জন্য কিন্তু কাঁচা আমই লাগে, মানে পাকা হলে কিন্তু হবে না। তো আমার কাছে দুদিন আনা হয়েছে, ফ্রিজে ছিল, সেই জন্য একটু হলুদ ভাব চলে এসছে, বাট এটা কিন্তু কাঁচা আম। তো যাই হোক, আমগুলোকে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কাটবে, বড়ও রাখতে পারো সাইজ, আবার মাঝারিও রাখতে পারো। তো আমি আমার মতো করে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। তো আমগুলোকে কেটে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে এটাকে কিন্তু 2 ঘন্টার জন্য তোমাদেরকে ছাদে রোদে দিতে হবে। এই যে নুন হলুদ মাখাবো, নুন হলুদ মাখানোর পর এর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরোবে। সেই জলটাকে বেরিয়ে গিয়ে শুকিয়ে নিতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে হবে। আর এই আমটা যেটা আমি আচার বানাবো, এটার যে একটা সিক্রেট মশলা আছে, এই মশলাটা দিলেই কিন্তু এই আমের আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে দিয়েছি আমি জিরে, তারপর আস্ত জিরে, ধনে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর হচ্ছে ধনে। তো এইগুলো দিয়ে আমি এগুলো একটু শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আর দেখো, আমটা এরকম আমি রোদ থেকে 3-4 ঘন্টা আমি রোদে রেখেছিলাম। রাখার পর দেখো এটাকে নিয়ে এসেছি। আর ওই মশলা যেটা বললাম সেটা হচ্ছে পুরো গুঁড়ো করবে না, কিন্তু একটু মানে একদম নিটন যে জিরের গুঁড়ো করো তোমরা, তো ওই রকম নয়, তার থেকে একটু দানা দানা ভাব থাকবে, তবেই কিন্তু মশলাটা মুখে লাগলে আচারে ভালো লাগবে। তো দেখো, এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা তেলটা গরমও হয়ে গেছে। তো আমার এখানে 2 কিলো আম আছে। 2 কিলো আমের মধ্যে আমি একটা আম রেখে দিয়েছি জাস্ট চাটনির জন্য, আর বাদ বাকি সব আমি দিয়ে দিয়েছি। তো এবার তেলের মধ্যে আমগুলোকে বেশ খানিকক্ষণের জন্য কিন্তু রান্না করতে হবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা হচ্ছে আমের উপরে ডিপেন্ড করবে যে তোমার আমটা কতটা টক বা কতটা মিষ্টি, তার উপরে। তো আমি আন্দাজ মতো দিচ্ছি, কারণ এখানে আমি বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি, সেই বাটি মতো আমি চিনি দিয়ে দিয়েছি। এটা নিজেদের মতো করেই কিন্তু নিজেদেরকে দিতে হবে, বা যখন চিনিটা গলে যাবে তোমরা টেস্ট করে দেখতে পারো। কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম, কম লাগছিল দেখে আমি কিন্তু আরও একটু চিনি দিয়ে দিলাম। কারণ এখানে কিন্তু 2 কেজি আম আছে, মানে 1 কেজি আমে 400 চিনি লাগবে বলেছিল, তো সেই হিসাব মতো দিতে হবে। তবে যে 1 কেজিতে যে 400 চিনি লাগবে এটা নয়, সেটা আমের উপরে কিন্তু ডিপেন্ড করবে, সেটা আমি তোমাদের ক্লিয়ার বলে দিলাম। তো যাই হোক, আর এই যে আমের এই আচারটা, এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি সব রকম টেস্টি লাগবে। আর একটু পরিমাণে আমি 1 চামচের মতো, 1 চামচ না তার একটু কম নুন দিয়ে দিলাম, কারণ আমি নুন হলুদ দিয়ে কিন্তু আমটাকে মাখিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে আমাকে কিন্তু নুনটাও দিতে হবে। তো যাই হোক, এইভাবে দিয়ে এটাকে কিন্তু আমাকে এবার ঢাকা দিতে হবে, যাতে আমগুলো নুন আর চিনি ভেতরে ঢোকে, আর মানে সেদ্ধ হতে হবে আমগুলোকে। তো আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়েছিলাম। আর এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা দিচ্ছি। এটা দিলে কিন্তু তোমার আচারের যে কালারটা সেটাও খুব ভালো আসবে, আর একটু ঝাল ঝাল ভাবও আসবে। তো দিয়ে এটাকে খুব ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটা আমের মধ্যে মিক্স হয়ে যায়। আর এই চিনিগুলো গলে যখন একদম মানে জেলির মতো ঘন ঘন হয়ে আসবে, আর আচারের কিন্তু কালারটাও যখন চেঞ্জ হয়ে আসবে, আর এটা কিন্তু অনেকক্ষণ সময়ের জন্য এখন রান্না করতে হবে, এখন কিন্তু অনেকটা সময় লাগবে।
এইভাবে অনেকক্ষণ কিন্তু আমি আমটাকে এভাবে রান্না করে নিলাম। আর এবার যেটা করব, এই যে সিক্রেট মশলাটা যে আমি করে রেখেছিলাম, মানে এটা ওই শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করেছিলাম, তো এই মশলাটা আমি এখন একবার দিয়ে দেবো। তো এখন একবার এই জন্যই দেবো যে আমের ভেতরে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, তাতে আমের চাটনি, আমের আচারের টেস্টটা খুব ভালো হবে। আর আরও একবার ইউজ করবো এই মশলাটা এটা নামানোর আগে। তো এই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আবার বেশ খানিকক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেবো। তো এটা কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো এটা কিন্তু দেখুন অনেকটাই হয়ে এসছে, আর একদম জেলির মতো কিন্তু হয়ে এসছে। নামানোর আর কিছুক্ষণ সময় পরে আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি কিন্তু এই যে ভাজা মশলাটা এটা আর একবার ইউজ করছি, এবার ইউজ করছি। তো এই যে মশলার যে ফ্লেভারটা এটা খুব সুন্দরভাবে আচারে কিন্তু পাওয়া যাবে। আর এইরকমভাবে আচার বানিয়ে আমরা কিন্তু গোটা বছর সংরক্ষণ করে রাখতে পারি। 1 বছর কেন, আপনি চাইলে 1.5-2 বছরও রাখতে পারেন। তবে হ্যাঁ, সঠিক পদ্ধতিতে কিন্তু রাখতে হবে। যেরকম আপনি যদি মনে করেন যে প্লাস্টিকের কন্টেনারে আচার রাখবেন, তাহলে কিন্তু বেশি দিন রাখা যাবে না। আর এটাকে স্টিলের কন্টেনারে রাখা যেতে পারে ফ্রিজে। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে কাচের বয়ামে রাখতে হয়। আচার সবসময় কাচের বয়ামে রাখতে হয়, আর মাঝে মাঝে কিন্তু আচার রোদে দিতে হয়, তাহলে সারা বছর এই আচারটা থাকবে। আর এখানে কিন্তু কোনো রকমের জলের ইউজ হয়নি। আমি নুন দিয়ে হলুদ দিয়ে জল বার করেছিলাম আম থেকে, তো সেই জলটা কিন্তু রোদেই মানে শুকিয়ে গেছে। তো সেই অর্থে এই আচারে জল থাকলে সেই আচার কিন্তু বেশি দিন রাখা যায় না। তো এটাই। তো যাই হোক, আমি আচারের রেসিপিটা শেয়ার করলাম, কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে কেমন হয় খেয়ে। তো এটা আমি টেস্ট করে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে, খুবই ভালো টেস্ট। তো আমি এবার গ্যাসটা বন্ধ করব। এবার কিন্তু আচারটা আমার হয়ে এসছে, আর এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন একদম নর্মাল চলে আসবে, তো তারপর আমি এটাকে কন্টেইনারে ভরবো। তো আমি যেটা করেছিলাম, এটা আমি রাত্রেবেলা ঘরে এনে রেখেছিলাম, কারণ এসিতে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছিলো। আর দেখুন এটা পরের দিন সকালে আমি এটা এই কাচের কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে কাচের কন্টেনারে রাখা, তাহলে কিন্তু আপনারা সারা বছর আচার রেখে খেতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নোটিফিকেশান বেলটাকে আপনারা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এই আচারটা কিন্তু আপনারা ভাতের সাথে তো ভালো লাগবে, এমনিও খাওয়া যায়, আর রুটির সাথেও কিন্তু, রুটি বা পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।